প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, নিজের জন্মদিনে বা বাচ্চাদের জন্মদিনে রোজা রাখা যাবে কি? সংক্ষেপে বলবো যে নিজের জন্মদিনে অথবা বাচ্চার জন্মদিনে রোজা রাখা যাবে না। কারণ আমাদের চাইতে বেশি দিন বুঝতেন সালাফগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা নিজের জন্মদিনে বা বাচ্চাদের জন্মদিনে সিয়াম পালন করেননি। বাকি থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিয়াম পালন করেছেন। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস 1162 নম্বর, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় সোমবারের সিয়াম সম্পর্কে। ফাকালা, তখন উত্তরে বলেন, ফিহে ওয়ালিদতু ওয়া ফিহে উনজিলা আলাইয়া, এই দিনে আমি সিয়াম পালন করি, রোজা রাখি, যে এই দিনে আমি জন্ম নিয়েছি, ভূমিষ্ঠ হয়েছি, এবং এই দিনে আমার প্রতি প্রথম কোরআন কারীম নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে। তাহলে সোমবারে, প্রথম কথা, প্রতি সপ্তাহে, আর সোমবারে তার জন্ম হয়েছে, প্রতি সপ্তাহে সিয়াম পালন করেছেন। আর কারণ বর্ণনা করেছেন দুটি এখানে এই হাদিসে। একটি হচ্ছে এই দিনে তার জন্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই দিনে ওহীর সূত্রপাত হয়েছে। দ্বিতীয় হাদিস তিরমিজির 747 নম্বর হাদিস, হাসান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল আমাল ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর কাছে আমলগুলি পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। ফাউহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সায়িম, আমি পছন্দ করি যে আমার আমলগুলি আল্লাহর কাছে আমার সিয়াম অবস্থায় যেন পেশ করা হয়। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে তৃতীয় কারণ জানতে পারলাম সোমবারে সিয়াম পালনের, তা হচ্ছে যে এই দিনে আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট আমলের পেশ করা হয়। এই সিয়াম তিনটি কারণ, সোমবারের সিয়ামের তিনটি কারণ। তার একটি হচ্ছে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। প্রথম কথা, প্রতি সপ্তাহে রেখেছেন। আর পশ্চিমা তরিকা যেটা আজকাল জন্মদিন পালন, সেটা হচ্ছে বছরে একদিন। সেটা বারের সাথে কোনো মিল রাখে না, বরং ইংরেজি বিজাতির তারিখটাকে কেন্দ্র করে জন্মদিবস পালন করে থাকে। বছরে একদিন আপনি সিয়াম পালন করবে, সেটা আপনার জন্মদিন নয়। সেটা হতে পারে আপনার জন্মদিন সোমবারে, আর সেটা কখনো জুমাবারে, কখনো শনিবারে, রবিবারে, অন্য দিনে পড়ে। সুতরাং সেটি জন্মদিন আসলে নয়। এই তরিকাটা ইসলামিক তরিকা নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কারণে সিয়াম পালন করেন। তার একটি হচ্ছে তার সেই দিনে জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিন যেটা সোমবার, সেই দিনে যদি আমরা সিয়াম পালন করি তাহলে কোনো অসুবিধা নেই। আর তার তিনটি কারণ আমাদের সামনে রয়েছে। সেই দিনে ওহী নাযিল হয়েছে, সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এবং সেই দিনে আমল পেশ করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত। যেদিন আল্লাহ মানব জাতিকে বড় নিয়ামত দান করা শুরু করেছেন, প্রথম তার জন্মের মাধ্যমে আল্লাহর নিয়ামত আগমন করেছে। এখন আমার আপনার জন্ম, আপনার ছেলে মেয়েদের জন্ম বা আপনার জন্ম নিয়ামত না অন্য কিছু, আল্লাহ ভালো জানেন। সুতরাং এর জন্য নিজের পক্ষ থেকে এই রকম সিয়াম পালন করার শরীয়তে কোনো বৈধতা নেই। তারপরে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, উলামা কেরাম বলেছেন, সুম্মা আইনা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী হুয়া নি'মাতুন হাকীকিয়া, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যেটা সত্যিকারের নিয়ামত, ও রাহমাতুন আম্মা লিল বাশার কুল্লিহিম, সমস্ত মানব জাতির জন্য ব্যাপক রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন যে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন বিশ্বজাহানের জন্য রহমত করে, তিনি মানব জাতির কল্যাণের চাবিকাঠি। আর কোথায় অন্যদের আমাদের জন্মদিবস। তারপরে সুম্মা আইনা কানা আসহাবুহু ওয়া মান বা'দাহুম মিনাস সালিহিন ওয়াস সাবিকিন মিন যালিকাল আমাল, সাহাবায়ে কেরাম কোথায় ছিলেন, তাবেঈনগণ কোথায় ছিলেন, আইম্মা আর আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কোথায় ছিলেন? তারা তো এসব আমল করেননি। ফালা ইউরাফ আন আহাদি মিনাস সালাফ, সালাফদের কারো থেকে এরকমের প্রমাণ নেই, কোনো
ওই রকমের কোন আলেম থেকে, ইমাম থেকে, মান কালে মাসুয়াতে সিয়ামি আও মিনাল উসবু, সপ্তাহে একদিন রোজা রাখবেন বা মাসে রোজা রাখবেন, বছরে রাখবেন, অথবা সেই দিনকে উৎসব হিসাবে পালন করবেন যেহেতু সেই দিনে জন্ম হয়েছে। সুতরাং আপনি বার কে কেন্দ্র করে যে আমার সোমবারে জন্ম, সুতরাং সোমবারে আমি শ্যাম পালন করব, বা রবিবারে জন্ম তো রবিবারে শ্যাম পালন করব, সেটাও শরীয়ত সম্মত নয়। আর বছরে একদিন করব অথবা মাসে করব, সেটাও, এক কথায় জন্ম দিবসকে কেন্দ্র করে রোজা রাখা, শ্যাম পালন করা বিদআত, এটা শরীয়ত সম্মত নয়। তাই ওলামারা ফাতোয়ায় বলেছেন, সৌদি আরবের উলামা, আন্না হাযা শাইউন মুহদাসুন লা ইয়াজুজুল আমালু বিহি, বোঝা গেল এসব আলোচনা থেকে যে এই আমলটি জন